করা এটাও ফরজ ইবাদত। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম অসহায়দের প্রতি খেয়াল রাখা এটাও একটি ফরজ ইবাদত। ওয়াল জারিল কুরবা ওয়াল জারিল জুনুবি, দূরবর্তী এবং নিকটবর্তী যত প্রতিবেশী আছে সমস্ত প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক রাখা, তাদের অধিকারের ব্যাপারে খেয়াল রাখা এটাও কিন্তু ফরজ ইবাদত। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াসাহিবি বিল জামবি, তুমি একটি জায়গা বের হয়েছ, গাড়িতে আছো, চলমান অবস্থায় আছো, সেখানে তোমার পাশে যদি কেউ বসে থাকে তার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। অবনিস সাবিল, পথচারী মুসাফির যারা আছে তাদের সাথেও তোমার ভালো ব্যবহার করতে হবে। ওয়ামা মালাকাত আইমানুকুম, এবং তোমার অধীনস্থ যারা রয়েছে, যারা তোমার অধীনে চাকরি করে, যারা তোমার অধীনে কর্ম করে, যারা তোমার অধীনে ব্যবসা করে, তাদের সাথেও তোমার ভালো ব্যবহার করতে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে যারা ফখর করে চলে, যারা অহংকার করে চলে, যারা মানুষকে মূল্যায়ন করে না, একজন আরেকজনকে সম্মান করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওই রকম ব্যক্তিকে আল্লাহ কখনো পছন্দ করে, ওই রকম ব্যক্তিকে আল্লাহ কখনো মহব্বত করে। তো সম্মানিত উপস্থিতি, এমনকি হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন মা যালা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসিনি বিল জার হাত্তা যানানতু আন্নাহু সাইওয়ারনিসুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই আমার কাছে আসে, সকালে আসলে একই কথা বলে, বিকালে আসলে একই কথা বলে, রাতের বেলা আসলে একই কথা বলে। যখনই আমার কাছে ওহী নিয়ে আসে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম শুরুতে একটা কথা বলে, পরিশেষেও একটা কথা বলে, অথবা মাঝেও একটা কথা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি এবং আপনার সাহাবায়ে কেরামদেরকে বলে দেবেন তারা যেন অবশ্যই প্রতিবেশীর হকের ব্যাপারে খেয়াল রাখে। আরো জোরে বলেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার আশঙ্কা তৈরি হয়ে গেল, হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে বারবার প্রতিবেশীর হকের ব্যাপারে বলতেছেন, প্রতিবেশীর অধিকারের ব্যাপারে বলতেছেন, আমার কাছে মনে হচ্ছিল হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আল্লাহর কাছ থেকে এই প্রত্যাদেশ পায় কিনা তোমাদের সম্পদে প্রতিবেশীর হক রয়েছে। আল্লাহু আকবার। এত গুরুত্ব দেওয়া হচ্ছিল, মনে হচ্ছিল যে আল্লাহ পাক এটাই বলে ফেলে কিনা তোমাদের সম্পদে প্রতিবেশীর হক আছে, রক্তের যেমন হক আছে প্রতিবেশীরও হক আছে। তো সম্মানিত উপস্থিতি, আজকে দুনিয়ার দিকে তাকিয়ে দেখেন, আমরা নামাজকে গুরুত্বপূর্ণ ইবাদত মনে করি, রোজাকে গুরুত্বপূর্ণ ইবাদত মনে করি, হজ করাকে গুরুত্বপূর্ণ ইবাদত মনে করি, উমরা করাকে গুরুত্বপূর্ণ ইবাদত মনে করি, মা বাবার সাথে ভালো ব্যবহার করা গুরুত্বপূর্ণ ইবাদত মনে করি, কিন্তু প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা, প্রতিবেশীর হক এবং অধিকার রক্ষা করা এটা আমাদের কাছে ফরজ ইবাদত মনে হয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হক সংশ্লিষ্ট বিধানগুলি মানা সহজ, সহজ না? কিন্তু বান্দার হক সংশ্লিষ্ট বিধানগুলি মানা কিন্তু কঠিন। আর দুনিয়ার মানুষেরা এই ব্যাপারে বেশি অবহেলা করে। বর্তমান দুনিয়ার দিকে তাকিয়ে দেখেন, প্রতিবেশীর হক এবং অধিকারের ব্যাপারে সব চাইতে বেশি অবহেলা করা হয়। কথা বলেন ঠিক কিনা? গ্রামে যাও বা কিছু আছে, কিছু আছে, কিন্তু শহরে একদম মোটেই নেই বললে চলে।
একজন আর একজনের সাথে বসবাস করে, মাসকে মাস চলে যায়, দিনকে দিন চলে যায়, সপ্তাহ থেকে সপ্তাহ চলে যায়, বছরকে বছর চলে যায়, একজন আর একজনের সাথে সাক্ষাৎ হয় না, একজন আর একজনের সাথে কথা হয় না, পাশাপাশি বসবাস করে, সে তার মতো অফিসে যায়, ও তার মতো অফিসে যায়, একজন আর একজনের সাথে সালাম বিনিময় কথোপকথন হয় না। কথা বলেন ঠিক কিনা? আবার গ্রামের দিকে তাকিয়ে দেখেন, সেখানে যাও বা প্রতিবেশীর সাথে কম বেশি কথাবার্তা হয়, কিন্তু প্রতিবেশী ধনী হয়ে যান, প্রতিবেশী উন্নত হয়ে যান, প্রতিবেশীর কন্যা সন্তানটা ভালো জায়গা বিবাহ হোক, প্রতিবেশীর ছেলেটা লেখাপড়া করে উন্নত হোক, এটা কিন্তু আবার গ্রামের প্রতিবেশীরা চায় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত হাজিরিন, প্রতিবেশীর সাথে খারাপ আচরণ না করা, প্রতিবেশীর সাথে সদাচরণ করা, প্রতিবেশীর কল্যাণ কামনা করা, এই ব্যাপারে আল্লাহ রাসূল বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা শুনে রাখো, এগুলি শুধু তোমাদের জন্য নেক আমল তা না, এটা তোমাদের ঈমানের অংশ। সুবহানাল্লাহ বলেন। এটার সাথে তোমাদের ঈমান জড়িত। তোমরা যদি প্রকৃত মুমিন হও, তাহলে অবশ্যই তোমার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যেই ব্যক্তি আল্লাহ এবং রাসূলের উপর ঈমান এনেছে, যে পরকালে বিশ্বাস করে, যে আখিরাতে বিশ্বাস করে, ফালা ইউযি জারহু, তাহলে সেই ব্যক্তি যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা মসজিদে শুনি, মসজিদের পরে আর আমাদের আমল থাকে, সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়। এখন প্রতিবেশী কাকে বলা হয়? বাংলায় বলা হয় প্রতিবেশী, আরবিতে বলা হয় জাত, ইংরেজিতে বলা হয় নেইবার, পরিভাষায় প্রতিবেশী বলা হয় এ পারসন হু লিভস নেক্সট টু ইউ অর নিয়ার টু ইউ। প্রতিবেশী সেই ব্যক্তিকে বলা হয় যে ব্যক্তি তোমার পাশে অথবা তোমার পরে বসবাস করে, তার নামই হলো প্রতিবেশী। তার নামই হলো কি? আল্লামা ইবনে মানসুর রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, হুয়া মান জাওয়ারুকা জাওয়ারান শারঈয়ান সাওয়াউন কানা মুসলিমান আও কাফিরান আও গনিয়ান আও ফাকিরান আও বাররান আও ফাজিরান। সেই ব্যক্তিকে প্রতিবেশী বলা হয় যে তোমার পাশে বসবাস করে, সে মুমিন হতে পারে, সে কাফের হতে পারে, সে ভালো হতে পারে, সে মন্দ হতে পারে, সে তোমার বন্ধু হতে পারে, সে তোমার শত্রু হতে পারে, সে তোমার দেশি হতে পারে, সে তোমার বিদেশি হতে পারে, কিন্তু দেশি হোক আর বিদেশি হোক, ভালো হোক আর মন্দ হোক, কিন্তু সে তোমার প্রতিবেশী। কথা বলেন ঠিক কিনা? উদাহরণ দিলে আপনারা বুঝবেন। আপনার বাড়িতে যদি আগুন লাগে, আপনার ভাই যত বড় অফিসার হোক না কেন, যত বড় টাকাওয়ালা ব্যক্তি হোক না কেন, সে যদি দূরে থাকে, সে আপনার কোনো উপকার ওই মুহূর্তে করতে পারবে? ওই বিপদে এগিয়ে আসবে আপনার নিকটবর্তী প্রতিবেশী। তার সাথে আপনার যত শত্রুতাই থাক না কেন, কিন্তু যখন আপনার বাড়িতে আগুন লেগে যাবে, আপনি যখন বিপদের মধ্যে পড়ে যাবেন, সেই মুহূর্তে সে বসে থাকতে পারবে না, সে অবশ্যই আপনার বিপদে সাড়া দেবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এখন এই প্রতিবেশীর পরিধি কয়টি ঘর মিলে, কয়জন নিকটবর্তী মিলে প্রতিবেশী হবে, এইটা নিয়ে ওলামা ইকরামদের কিছু মত রয়েছে। এর মধ্যে এক নম্বর হলো, ওলামা ইকরামরা বলেছেন, আপনার ঘরের সামনে 40 জন, আপনার বাড়ির পিছনে 40 জন, আপনার বাড়ির ডানে 40 জন, আপনার বাড়ির সামনে পিছনে বামে 40 জন, এদের মিলেই হলো প্রতিবেশীর আয়তন। অন্য একটি বর্ণনার মধ্যে এসেছে, আপনার বাড়ির সামনে 10 জন, আপনার বাড়ির পিছনে 10 জন, আপনার বাড়ির বামে 10 জন, আপনার বাড়ির ডানে 10 জন,
এই যে চতুর্দিকে 10 জন 10 জন মিলে 40 জন, এরা হলো আপনার প্রতিবেশীর অন্তর্ভুক্ত, এরা হলো আপনার প্রতিবেশী। 3 নম্বর বলা হয়েছে প্রতিবেশী হলো সেই ব্যক্তি, যেই ব্যক্তিকে আপনি ডাক দিলে সে শোনে, আপনার ডাকে সে সাড়া দেয়, আপনার আওয়াজ সে শুনতে পায়, সে হলো প্রতিবেশী। 4 নম্বর বলা হয়েছে আপনার যত নিকটে যেই ব্যক্তি সে হলো প্রতিবেশী। আর 5 নম্বর সবচাইতে গ্রহণযোগ্য মত যেটি বলা হয়েছে, সবচাইতে অ্যাকসেপ্টেবল মত যেটি বলা হয়েছে, সেটি হলো যে একটি মসজিদের অধীনস্থ যত মুসল্লি আছে, মানুষ আছে, যারা ওই মসজিদে এসে নামাজ আদায় করে, এরা সবাই সমবেত আপনার প্রতিবেশী। আরো জোরে বলেন, এরা সবাই সমবেত আপনার প্রতিবেশী। সো আপনার এদের সবার খোঁজ খবর আপনার নিতে হবে, এদের খোঁজ খবর কি আপনার নিতে হবে। এখন প্রতিবেশী কয় প্রকার? প্রতিবেশীর কয়েক প্রকার রয়েছে। 1 নাম্বার হলো নিকটবর্তী প্রতিবেশী, 2 নাম্বার হলো দূরবর্তী প্রতিবেশী। যেই প্রতিবেশীর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতুন নিসা 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি, যে আপনার নিকটবর্তী এবং দূরবর্তী প্রতিবেশী। 2 নাম্বার ধর্মীয় এবং আত্মীয়তার সম্পর্কের দিক থেকে প্রতিবেশী 2 প্রকার। 1 নাম্বার হলো মুসলিম আত্মীয় প্রতিবেশী, সে মুসলমান প্লাস আপনার আত্মীয়, আপনার প্রতিবেশী। 2 নাম্বার হলো মুসলিম অনাত্মীয় প্রতিবেশী, সে মুসলমান আপনার আত্মীয় না, আপনার প্রতিবেশী। আর 3 নাম্বার বলা হয়েছে অমুসলিম প্রতিবেশী, অমুসলিম সেও আপনার প্রতিবেশী। এরপরে 4 নাম্বার প্রতিবেশী আবার বলা হয়েছে 2 প্রকার। এর মধ্যে 1 নাম্বার হলো উত্তম প্রতিবেশী, 2 নাম্বার হলো নিকৃষ্ট প্রতিবেশী। এরকম আছে কিনা? জোরে বলেন, আছে কিনা? উত্তম প্রতিবেশী আর একটা হলো নিকৃষ্ট প্রতিবেশী। যার প্রতিবেশী দেখবেন ভালো, সে জীবনে বড় সুখী। আর যার প্রতিবেশী দেখবেন ভালো না, ওই প্রতিবেশীর জ্বালায় অত্যাচারে ওই এলাকায় টিকা বড় কঠিন। এইরকম প্রতিবেশী আপনাদের এলাকায় নেই। সবাই আল্লাহর ওলি, দেখেন সব আল্লাহর ওলি। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মিন সাআদাতি আল মারউল মুসলিমি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3টি বিষয় যার মধ্যে আছে সে বড় সৌভাগ্যবান। 3টি বিষয় যে পেয়ে যায় সেই ব্যক্তি হলো সৌভাগ্যবান। এর মধ্যে 1 নাম্বার হলো আল মাসকানুল ওয়াসি, যেই ব্যক্তির সুন্দর একটি প্রশস্ত বাড়ি রয়েছে, ভালো একটা বাড়ি যে আছে। কারণ মানুষের এখন বর্তমান আশা করে তো এটাই, আমার সুন্দর একটি বাড়ি হোক। 1 নাম্বার যার সুন্দর একটি বাড়ি রয়েছে। 2 নাম্বার ওয়াল মারাকিবিল হানি, আর যে ব্যক্তির সুন্দর একটি চলার যানবাহন রয়েছে। অনেক যুবকেরা দেখবেন আশা করে আমার ভালো একটা মোটরসাইকেল হলে ভালো হতো, আমার জীবনের বড় আশা ভালো একটা গাড়ি কিনবো। আর 3 নাম্বার হলো ওয়াল জারুস সালেহ, আর যেই ব্যক্তির উত্তম প্রতিবেশী আছে, এই 3টা জিনিস যে পেয়ে যায় একসাথে, সেই ব্যক্তি হলো সৌভাগ্যবান। অন্য বর্ণনায় বলা হয়েছে যেই ব্যক্তি 4টা জিনিস পাবে, 1 নাম্বার ভালো বাড়ি পাবে, 2 নাম্বার ভালো বউ পাবে, 3 নাম্বার ভালো গাড়ি পাবে, আর 4 নাম্বার ভালো প্রতিবেশী পাবে, সেই ব্যক্তি হলো সৌভাগ্যবান। এই 4টা জিনিস যদি আপনি পান, আর কিছু লাগে? এ জোরে বলেন, আর কিছু লাগে? কিন্তু এই 4টার মধ্যে যদি বউ ভালো না হয় তাহলে তো জীবন শেষ, আর প্রতিবেশী যদি ভালো না হয় আপনি আরো শেষ। আজকে দেখেন যার প্রতিবেশী ভালো না তার কপাল বড় খারাপ। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, খায়রুল আসহাবি ইনদাল্লাহি খায়রুকুম লিসাহিবিহি, সেই ব্যক্তি খায়রুল আসহাবি ইনদাল্লাহি
খায়রুহুম লিসাহিবিহি, সেই ব্যক্তি আল্লাহর কাছে উত্তম মানুষ হিসাবে গণ্য হবে যেই ব্যক্তি তার সঙ্গীর কাছে উত্তম মানুষ হিসাবে গণ্য হয়, তার নিকট ব্যক্তির কাছে উত্তম মানুষ হিসাবে গণ্য হয়। ও খায়রুল জিরানি ইনদাল্লাহি খায়রুহুম লিজারিহি, আর সেই ব্যক্তি উত্তম প্রতিবেশী হিসাবে গণ্য হবে যেই ব্যক্তির উত্তম প্রতিবেশী হিসাবে গণ্য হবে যেই ব্যক্তি মানে প্রতিবেশীর কাছে ভালো, যে ব্যক্তি প্রতিবেশীর কাছে ভালো হিসাবে গণ্য হবে সেই ব্যক্তি সবার কাছে ভালো হিসাবে গণ্য হবে, সেই ব্যক্তি আল্লাহর কাছে ভালো হিসাবে গণ্য হবে। সুবহানাল্লাহ। এই জন্য হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জারিস সু, ইয়া আল্লাহ আপনার কাছে আমি আশ্রয় প্রার্থনা করি আপনি আমাকে খারাপ প্রতিবেশী থেকে হেফাজত করেন। মিন জারিস সু ফি দারিল মাকাম লিআন্নাল জারা ফিদ দুনিয়া ইয়াতাহাওয়ালু, কেননা দুনিয়ার প্রতিবেশী না অনেক সময় পরিবর্তন হয়, এজন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ আপনি আমাকে ভালো প্রতিবেশী দান করেন। আর এই প্রতিবেশী শুধু বসবাসের ক্ষেত্রেই ভালো এমনটি না, একটা রাষ্ট্রের ক্ষেত্রেও যদি আর একটা রাষ্ট্র ভালো রাষ্ট্র না হয়, প্রতিবেশী রাষ্ট্র যদি আপনার ভালো না হয় তাহলে আপনার জীবন শেষ। কথা বলেন ঠিক কিনা? যার বাস্তব নমুনায় আমরা আছি। মনে রাখবেন একটা কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানু আল ইয়াহুদু ওয়াল্লাযিনা আশরাকু, কিয়ামত পর্যন্ত মুসলমানদের জাত শত্রু হলো দুইটা জাতি, এর মধ্যে এক নাম্বার হলো ইহুদি। এক নাম্বার কারা? ইহুদিরা কোনদিন মুসলমানদের ভালো চায়? ওই যে ফিলিস্তিনে তাকিয়ে দেখেন, আমাদের মা বোনদেরকে ধর্ষণ করতেছে, শত শত শিশু সন্তানদেরকে তারা বোম্বিং করে হত্যা করে ফেলতেছে। ওরা আবার নিজেদেরকে ধর্মের কথা বলে, ইসলামই একমাত্র ধর্ম। বলেছে যুদ্ধের ময়দানে কোনো শিশু সন্তানকে মারা যাবে, কোনো নিরীহ মানুষকে মারা যাবে না, কারো ঘর বাড়ি ভাঙা যাবে না, কারো জানমালের ক্ষতি করা যাবে না, নারীদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা যাবে না। আবার এদের পক্ষে সাফাই গায় বর্তমান দুনিয়ার জাতিসংঘ।